ওম নমঃ শিবায়। চলো, আজকের প্রথম সূত্র হচ্ছে একটা মানুষ কখন সাকসেসফুল হবে। বিশাল বড় যোগ। প্রথম সূত্র হচ্ছে একটা মানুষ কখন সাকসেসফুল হবে। সাকসেসফুল যোগের দুটো সূত্র আছে। প্রথম সূত্র, শনির কানেকশন যদি সূর্য অথবা শুক্র অথবা জুপিটার এর সাথে হয়, মানে শনি মহারাজের কানেকশন যদি বৃহস্পতি, শুক্র, রবি এই তিনটে গ্রহের সাথে হয়, একসাথে হতে পারে, আলাদা আলাদাও হতে পারে, একটার সাথে হতে পারে, বাট যদি হয়, এই ধরনের জাতক বা জাতিকা লাইফে সাকসেসফুল হবে। প্রথম সূত্র এটা। তাহলে সূত্র কি? শনির কানেকশন যদি রবি, শুক্র, গুরুর সাথে হয়, এবার কানেকশন কথার অর্থ যেটা আমাদের নারী অ্যাস্ট্রোলজিতে আছে সেই অনুযায়ী 1, 5, 9, 7, 2, 12, 3, 11 হয়ে গেল। দ্বিতীয় সূত্র, জুপিটারের কানেকশন যদি সূর্য এবং মঙ্গলের সাথে হয়, তাহলেও ব্যক্তি, সে ছেলে হোক কি মেয়ে হোক, লাইফে সাকসেস পাবে। মানে বৃহস্পতির কানেকশন যদি সূর্য এবং মঙ্গল উভয়ের সাথে হয়ে থাকে, তাহলে সেই ধরনের জাতক বা জাতিকা লাইফে সাকসেস পাবে বা উন্নতি করবে বা সফলতা লাভ করবে। এটা গেল ফার্স্ট যোগ, যে একটা মানুষ কখন সাকসেসফুল হবে। নেক্সট যোগ, একটা মানুষ কখন সাকসেসফুল হবে না। সবাই সাকসেস পাবে এমন নয়, অনেকে প্রচুর খাটে, আবার অনেকে অল্প খাটে। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা বলি কর্মই সব। আজকে যদি কর্মই সব হতো, তাহলে বলো বনের রাজা সিংহের জায়গায় গাধা হতো। বনের রাজা কখনো সিংহ হতে পারতেন না, গাধা হতো। কারণ গাধার থেকে বেশি খাটনি কেউ করে না। কর্মের তো নিশ্চয়ই প্রভাব আছে, কিন্তু ভাগ্যেরও তার সাথে প্রভাব আছে। আমি কর্ম করেই যাব, আমার ভাগ্যে কাঁচকলা লেখা আছে, বুড়া বৃদ্ধাঙ্গুষ্ঠ লেখা আছে, কখনোই আমি খুব বড় সাকসেসফুল হতে পারবো। এবার কর্মের দেবতাকে, কর্ম কার আন্ডারে আছে? কর্ম আন্ডারে আছে শনি। তাহলে ভাবো, কর্ম যদি শনির আন্ডারে থাকে এবং কর্ম কারা করায়, তিনটে প্ল্যানেট আরো কর্ম করায়, মানে তাদেরও ভালো থাকার দরকার আছে। কারা কারা? গুরু, সূর্য এবং মার্স। কেন এই তিনটে প্ল্যানেটের নাম বললাম? কাজ করতে গেলে দৈহিক স্ট্রেংথের দরকার, বডিতে বল থাকার দরকার, বডিতে শক্তি থাকার দরকার। সেই পাওয়ারটা কে দেবে? সেই পাওয়ারটা দেবে মঙ্গল। কাজ করতে গেলে কাজের সাথে নিজের নাম প্রতিষ্ঠা, নিজের এনার্জি, এই লেভেলগুলো থাকার দরকার। নিজের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি এগুলো থাকার দরকার। নিজের মধ্যে লোককে চালানোর বসি নেচার থাকার দরকার। সেটা কে দেবে? সেটা তোমাকে দেবে সূর্য। আর যে কোনো কাজ করতে গেলেই জ্ঞানের প্রয়োজন, যে কোনো কাজ করতে গেলেই ধৈর্যের প্রয়োজন, যে কোনো কাজ করতে গেলে তাকে সঠিকভাবে অ্যানালাইজ করার প্রয়োজন। সেটা কে দেবে? সেটা বৃহস্পতি দেয়। তাহলে কন্ডিশনের আনসাকসেসফুল যোগ কখন হবে? যদি কোনো ছকে, প্রথম সূত্র হচ্ছে যদি কোনো ছকে শনি পীড়িত থাকে। শনি কখন পীড়িত হয় বা কিভাবে পীড়িত হয়? আমি বারবার রিপিট করছি, কালকেও বলেছি, আজকেও বলছি। প্রথম কথা, প্রথম পীড়িত হওয়ার লক্ষণ কি? শনি যদি বক্রী হয়, মানে কোন ছকে শনি যদি রেট্রোগেট থাকে, তার মানে শনি পীড়িত। 2 নম্বর সূত্র কি? শনি যদি নিচ রাশিতে বসে থাকে, শনি যদি মেষ রাশিতে বসে থাকে, শনি নিচের হয়ে যাবে, সেখানেও শনি পীড়িত। আর তৃতীয় ব্যাপার কি? শনির সাথে শনির যারা শত্রু, যেমন সূর্য,
চন্দ্র, মঙ্গল এর কানেকশন তৈরি হয়ে যায়, তাহলেও শনি পীড়িত হয়ে যাবে। এটা গেল প্রথম সূত্র। কি না, একটা ছকে, একটা ন্যাটাল চার্টে কোন জাতক বা জাতিকার শনি যদি পীড়িত হয়, তাহলে কিন্তু তার লাইফে সাকসেস আসতে খুবই সমস্যা করে। দ্বিতীয় সূত্র, ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তির ছকে বৃহস্পতি, রবি এবং মঙ্গল পীড়িত হয়, তাহলেও কিন্তু ব্যক্তি সফলতা লাভ করে না। কোন কোন প্ল্যানেট? বৃহস্পতি, রবি, মঙ্গলও যদি পীড়িত থাকে তাহলেও সফলতা লাভ করে। বৃহস্পতি কিভাবে পীড়িত হবে? বৃহস্পতি যদি মকর রাশিতে বসে, তার মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ। বৃহস্পতি যদি বক্রী থাকে তাহলেও বৃহস্পতি নিচস্থ। বৃহস্পতি যদি তার শত্রু গ্রহ যেমন বুধ দের সাথে বসলো, শুক্রের সাথে বসলো, তখনও বৃহস্পতি পীড়িত। এইবার আরেকটা প্ল্যানেটকে, মঙ্গল। মঙ্গল যদি নিচ কখন হয়? মঙ্গল যখন কর্কট রাশিতে বসে মঙ্গল নিচের হয়ে যায়। মঙ্গলের সাথে যদি মঙ্গলের কোনো শত্রু গ্রহ যেমন শনি, রাহু, কেতু এরা আসে, বুধ আসে, মঙ্গল পীড়িত হবে। অথবা মঙ্গল নিজে যদি বক্রী থাকে তাহলে মঙ্গল পীড়িত হবে। ঠিক একইভাবে রবি যদি তুলা রাশিতে বসে, রবি পীড়িত হবে। রবি যদি তার শত্রু গ্রহ শনি অথবা শুক্রের সাথে বসে তখনও পীড়িত হবে। রবি যদি নিজে বক্রী অবস্থায় তো রবি থাকে না, তাই রবির ক্ষেত্রে বক্রী কথাটা বলা যায় না। কেন? আমরা প্রথমেই বলে দিয়েছি সূর্য, চন্দ্র বক্রী হয় না। আর রাহু কেতুর বক্রীটাকে, যেহেতু তারা ছায়াগ্রহ, তাদের বক্রীটাকেই আমরা ডাইরেক্ট অথবা সোজা ঘোড়া মানি। ঠিক আছে? তৃতীয় সূত্র কি বলছে? শনির সাথে যদি রাহু অথবা কেতুর কানেকশন তীব্রভাবে হয়, তাহলেও কিন্তু কাজের জায়গায় পীড়ন দেখা যাবে। কেন? শনি এবং রাহু যখনই কম্বিনেশনে আসবে, তার মানেই হচ্ছে, আমি লিখিয়েওছি, যে কাজের জায়গায় ড্রাইনেস তৈরি করে দেবে। এবং যদি কাজের জায়গায় ড্রাইনেস হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি সাকসেস কি করে পাবে? সে ব্যবসা করুক আর চাকরি করুক। ঠিক সেইভাবে শনির সাথে যদি কেতু লিঙ্ক করে যায়, তাহলে কি বলেছি, কর্মে বিচ্যুতি ঘটে যাবে। কারণ কেতু রিজেকশন, শনি কর্ম। শনি কর্ম, রাহু মায়া। তো দুটো জিনিস বোঝা গেল। তাহলে আনসাকসেসফুল যোগ কি কি? যদি শনি পীড়িত থাকে, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? রবি, বৃহস্পতি, মঙ্গল যাদের পীড়িত, এটা গেল দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র কি? শনির যদি কানেকশন, শনির যদি কোনোভাবে লিঙ্ক রাহু অথবা কেতুর সাথে হয়, সেক্ষেত্রেও আনসাকসেসফুল যোগ। এইবার যেটা বড় সূত্র, ভাই সাকসেসফুল হলে হবে তো? তার থেকেও তো একটা বড় জিনিস দরকার, সমাজে প্রসিদ্ধি লাভ, যশ লাভ, খ্যাতি লাভ। তার জন্যও যোগ চাই। এই যোগটা মানুষ কখন পাবে? এই যোগের দুটো ফর্মুলা আছে। প্রথম সূত্র হচ্ছে শনি, কেতু এবং সূর্য যদি কানেকশন বানায় কোন ছকে। কি কি প্ল্যানেট? শনি, কেতু এবং সূর্য। এবার তুমি বলবে, কিছুক্ষণ আগেই আপনি বললেন কেতু তো কর্মবিচ্যুতি ঘটায়। কেতু শুধু কর্মবিচ্যুতি ঘটায় না, কেতু কিন্তু পতাকার প্রতীক, ধ্বজার প্রতীক। মন্দিরের ওপরে যে ধ্বজা দেখো, ওটা হচ্ছে কেতুর প্রতীক। ধ্বজা মানে পতাকা কেন লাগানো হয়? নিজের খ্যাতিকে দূর দূরে ছড়িয়ে দেওয়ার জন্য। শনি যদি কর্ম হয়, কর্মের ধ্বজা হচ্ছে কেতু, আর স্থান হচ্ছে তার নেম অ্যান্ড ফেম। কর্মের ধ্বজা মানে তার ধ্বজাটা বিশ্বব্যাপিত বা বহুজন ব্যাপিত করতে গেলে শনি, কেতু, সূর্যের কানেকশন দরকার। যারা যারা প্রসিদ্ধ ব্যক্তি আছে, আমি এক্ষুনি দেখাবো সব। নরেন্দ্র মোদী, আম্বানি, মুকেশ আম্বানি, তারপরে তোমার গৌতম আদানি, রতন টাটা, এদের ছক দেখে নাও। বিল গেটস, এরা যে বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ ব্যক্তি, ঠিক আছে, সেটা তুমি বুঝতে পেরে যাবে এখান থেকে।
যে শনি, কেতু এবং রবি তাদের হয় কানেকশনে আছে, আর নইলে দ্বিতীয় সূত্র, শনির সাথে চন্দ্রমার যদি লিঙ্ক থাকে তাহলেও ব্যক্তি প্রসিদ্ধ লাভ করে। শুধুমাত্র আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিতে এটা বলি, শনি চন্দ্র কানেকশন বিষ ও যোগ ও হ্যাপন, মানে হচ্ছে বিষ যোগ হ্যাপেন হচ্ছে। ভাই বিষ যোগ কিসে? পারিবারিক জায়গা, পরিবার ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও। নরেন্দ্র মোদী যতদিন বইয়ের আন্ডারে ছিলেন কিছু করতে পারেননি, বউকে ছেড়ে দিয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। সবার জন্য সংসার লাইফটা ঠিক নয়, সংসারটা সব নয়, সংসারটা সব নয়। কর্মে তখনই একটা মানুষ উচ্চ শিখরে যেতে পারে যখন সে সংসার ছেলে কর্মের গোলে নিজের গোলটাকে ডিসাইড করবে। বিখ্যাত হতে যত বিখ্যাত মানুষ আছে তাদের ম্যারেড লাইফে অসুবিধা আছে, যত বিখ্যাত মানুষ আছে। কেন? এতে ফোকাসের কি হয়, একটা গোলের মধ্যে তাদের ফোকাস থাকে, ফোকাসটা নষ্ট হয়ে যায়। যারা যারা বিখ্যাত মানুষ আছে, রতন টাটাও বিখ্যাত কেন? ভালোবাসতেন, বিয়ে হয়নি, সারা জীবন আইবুড়ো থাকলেন, ওনার নাম হয়ে গেল রতন টাটা। গৌতম আদানি বাড়িতে যাও জিজ্ঞাসা করো তার ওয়াইফকে, বলবে সময় দিতে পারছে না। কারণ ওকে সময় দিতে গেলে ব্যবসা চলবে না, ব্যবসা চলতে। বিল গেটস এর ডিভোর্স হয়ে গেছে বুড়ো বয়সে, কেন? সময় দিতে পারছে না। স্টিভ ব্রোজেস অ্যামাজনের মালিক, সময় দিতে পারছে না, ডিভোর্স। একটা লোককে দেখাতে পারবে না, হয় তার স্ত্রীকে কম্প্রোমাইজ করে নিতে হবে, যদি তাকে লাইফে খ্যাতি প্রসিদ্ধির উচ্চ শিখরে, কারণ খ্যাতি প্রসিদ্ধি কারা দিচ্ছে তো দেখো, শনি দিচ্ছে। শনি কিসের প্ল্যানেট? দুঃখের প্ল্যানেট, পেনের প্ল্যানেট, কোন একটা জায়গা থেকে পেন তো তোমাকে দেবে। কেতু কিসের প্ল্যানেট? কেতু ডিটাচমেন্টের প্ল্যানেট, কেতু স্পিরিচুয়ালিটির প্ল্যানেট। সংসারে থেকে স্পিরিচুয়ালিটি হয় না। আর যাই হোক, সংসারে থাকা মানেই হচ্ছে রাহুর অবসেশনে থাকা। কেতু তোমাকে গোলের দিকে এগিয়ে নিয়ে যায়, ডিট্যাচ করে দেওয়াল তুলে, মাঝখানে একটা দেওয়াল তোলে কেতু, দিয়ে তোমাকে তোমার গোলের দিকে ধাবিত করে। চন্দ্র কি? চেঞ্জেসের প্রতীক। লাইফে যদি চেঞ্জ না আসে তাহলে কোনোদিনও কোনো মানুষ তো প্রসিদ্ধি কিছুই পাবে না। এবার আমি যে দুটো সূত্র বললাম, প্রথম সূত্র কি বললাম? একটা লোক সাকসেসফুল আনসাকসেসফুল কখন হবে। দ্বিতীয় সূত্র বললাম সাকসেসফুল লোক প্রসিদ্ধি কখন পাবে। অনেকেই সাকসেসফুল আছে কেউ জানে না, ব্যাংকের বিশাল বড় ম্যানেজার কেউ চেনে না। এই যোগটা এবার আমি তোমাকে দেখাবো। দেখো, তোমার স্ক্রিন শেয়ার করা আছে, চাপের কোনো ব্যাপার নেই। আমার সূত্র মিলছে কিনা দেখে নাও। কেন? প্রথম হচ্ছে গৌতম আদানির বাচ্চার দিক, সাকসেসফুল বিজনেসম্যান, তাই আমি নিলাম চারটা। আমি যা যা সূত্র বলবো সেই সেই সূত্রের ওপরে অন্তত দুটো চারটে ন্যাটাল চ্যাট আমি দেখাবো, যাতে নিজের বুঝতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। কারণ এরপর আরো পড়াটা টাফ হয়ে যাবে, আর দু চার দিন বাদে থেকে পড়াটা এবার টাফ জায়গায় চলে যাবে। কারণ আমি ক্লোজিং ডিগ্রি থেকে শুরু করব, ক্লোজিং ডিগ্রি প্ল্যানেট কত ডিগ্রিতে কি রকম ফল দেবে, তার কি কি প্রফেশন হতে পারে, কে বেশি থাকলে কত হবে। মনে করো রাহু মুন ক্লোজিং ডিগ্রিতে আছে, রাহু বেশি থাকলে কি কি প্রবলেম, মুন বেশি থাকলে কি কি প্রবলেম, এইভাবে পড়বো। এবার প্রথম সূত্রটা দেখি। সাকসেসফুল যোগ হতে গেলে বলেছি প্রথম সূত্র যে শনির সাথে সূর্যের কানেকশন থাকতে হবে। দেখি শনির সাথে সূর্যদেবের কানেকশন আছে কিনা। মনে তো হচ্ছে আছে, 1 2 3 4। আবার আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে, এদের ছকটা আমি এই কারণে করি, শনি কি রেট্রোগেট আছে? হ্যাঁ, শনি এইখানে আছে, এই যে শনিটা রেট্রোগেট আছে। এবার গুনো তো, এখান থেকে 1 2 3 4 5 6 7, সপ্তম দৃষ্টিতে সূর্যকে দেখলো, প্রথম সূত্র মিলল। শনি রেট্রোগেট আছে, তার মানে 3 নম্বর সূত্রে জুপিটারকে দেখলো, এটাও দ্বিতীয় সূত্রে মিলল। সানকে দেখেছে, জুপিটারকেও দেখেছে। আর কে রয়েছে? ভেনাসকে দেখছে কিনা দেখো, ভেনাস কোথায়? যদি এখানে থাকে 1 2 3 4 5 6 7 8, ভেনাস কি রেট্রোগেট? ভেনাস কি রেট্রোগেট? ভেনাস ডাইরেক্ট। চলো দেখছে না, মোটামুটি দুজনকে দেখে নিয়েছে, প্রসিদ্ধি লাভ করলো। এবার আমি কি বললাম? আমি বললাম
শনির সাথে কেতু এবং সান অথবা চন্দ্রের যোগ হয়ে গেলে লোকটা মারাত্মক প্রসিদ্ধ লাভ করবে। শনি রেট্রোগেট যদি থাকে, শনি তো শনি কেতু হয়ে বসেই আছে, রেট্রোগেট হয়েও তো এখানে কেতুকে দেখছে, শনি কেতু এখানে হয়ে গেল, তার সাথে আবার চন্দ্রমাকেও দেখে নিল, প্লাস আবার শনি এখানে বসে সানকে দেখছে, মহাপ্রসিদ্ধ লাভ যোগ। এই ভদ্রলোক মহাপ্রসিদ্ধ লাভ করলো। তার মানে কি, রেট্রোগেটেড শনি পঞ্চম ভাবে এলো, কেতুকে কানেক্ট করলো, দ্বিতীয় ভাবের তৃতীয় দৃষ্টিতে চন্দ্রকে কানেক্ট করলো এবং সপ্তম দৃষ্টিতে সানকে কানেক্ট করলো। মানে সাকসেস যোগের পুরো সূত্র মিলিয়ে দিল এবং প্রসিদ্ধ লাভ যোগের পুরো সূত্র মিলিয়ে দিল। গৌতম আদানির গল্প শেষ। এইবার যাবো মুকেশ আম্বানির কাছে, দেখি উনি কি বলছেন। ছকের ওপর প্রমাণ হবে, তারপর লাস্টে যাব সায়েন্সের ছকের ওপর, ওনারও আছে সেম জিনিস। মুকেশ আম্বানি বাচ্চা, পড়াবো অল্প দেবো বেশি, এটাই হচ্ছে সিস্টেম। চলো তারপর অনিল আম্বানিরটাও খোলাবো, অনিল আম্বানি কেন আনসাকসেসফুল সেটাও খোলাবো। চলো, এই যে ছকটা আছে, আগে দেখে নি মুকেশ আম্বানির সব গ্রহ কেউ রেট্রোগেট আছে কিনা আগে দেখে নাও। রাহু কেতু ছাড়া শনি রেট্রোগেট, জুপিটার রেট্রোগেট, ঠিক আছে, জুপিটার আর শনি রেট্রোগেট, ভালো কথা। চলো, প্রথম সূত্র কি বলেছি, সাকসেস হতে গেলে শনির সাথে সূর্যের কানেকশন দরকার। রেট্রোগেট মানে কি, এখানে বসে আছে, এইখানে বসে আছে শনি, তাহলে এইখানে যদি শনি বসে থাকে, তাহলে শনি এখান থেকে 11 নম্বরে জুপিটারকে দেখে নিল ফার্স্ট, জুপিটারকে দেখছে, সানকে দেখছে কি, দেখি এখানে বসেছে তো, এক দেখছে দুই স্যার, তিন অন চার আর ইনাফ। পাঁচ ছয় সাত, সানকে দেখে নিয়েছে, ভেনাসকেও দেখে নিয়েছে, মার্কারিকেও দেখে নিয়েছে, ভালো কথা। মার্সকে, মার্সকে তো যেখানে বসে আছে সেখান থেকে দেখছেই, জুপিটারও মার্সকে দেখছে, কারণ জুপিটারও রেট্রোগেট, জুপিটারও রেট্রোগেট, জুপিটার এদিকে থাকবে, তাহলে মার্সকে তৃতীয় দৃষ্টিতে দেখছে, সাকসেসফুল যোগ তৈরি হয়ে গেল। এইবার কি বলেছি, প্রসিদ্ধি যোগ। প্রসিদ্ধি কি করে পাবে, স্যাটার্ন যদি এখানে থাকে, স্যাটার্ন রাহুকে এখান থেকে কেতুকে তো দেখবেই সপ্তম দৃষ্টিতে, স্যাটার্ন কেতু হয়ে গেল, সূর্য বসে আছে, স্যাটার্ন কেতু সূর্য মিলে গেল, স্যাটার্ন যেহেতু রেট্রোগেট, স্যাটার্ন এখানে বসে কেতু সূর্যকে দেখে নিয়েছে, ভালো কথা। আবার স্যাটার্ন এখানেও যদি বসে থাকে, এখান থেকে চন্দ্রকেও দেখে নিচ্ছে, প্রসিদ্ধি যোগ হয়ে গেল, লাইফে মিলে যাবে, সূত্র যা দেবো মিলে যাবে। আরেকটা সূত্র দিয়ে, জুপিটার সান আর মার্স যদি একসাথে বসে, জুপিটার রেট্রো আছে, জুপিটারের সাথে কানেকশন মার্সের হয়ে গেছে, জুপিটার এখান থেকে সানকেও দেখে নেবে, 1 2 3 4 5, দাঁড়াও সানের দাঁড়াও দেখে নিচ্ছি, মানে দুটো গ্রহ দেখলেই হবে যে তিনজনকেই আসতে হবে এক জায়গায়, এরকম কোনো ব্যাপার নেই। কারণ মার্স তো সানের পাওয়ারটা নিয়েই জুপিটারকে দেখছে, সান তো কানেক্ট করেছে মার্সকে, আর মার্স কানেক্ট করে দিয়েছে জুপিটারকে এখানে, হয়ে গেল, মানে জুপিটারকে এখানে কানেক্ট করেছে, সান মার্সকে দেখে নিল দ্বিতীয় দৃষ্টিতে, মার্স জুপিটারকে দেখে নিল তৃতীয় দৃষ্টিতে, হয়ে গেল। তার মানে সাকসেসফুল যোগও পেয়ে গেলাম, প্রসিদ্ধি যোগও দেখিয়ে দিলাম, দুজনের ছকে দেখিয়ে দিলাম। চলো এইবার এনারই ভাইয়ের দেখব, এনারই ভাইয়ের দেখব, অনিল আম্বানির কুণ্ডলী। কি বলেছি, শনি পীড়িত হলে, দেখো মুকেশ আম্বানিকে লাইফে অনেক খাটতে হয়েছে, একটা কথা এখানে বলে দিই, কারণ আমার সূত্রে বলা ছিল শনি পীড়িত হলে, জুপিটার পীড়িত হলে, খেটেছে বলে বেঁচে গেছে, কারণ রাহু ওনাকে সাপোর্ট দিয়ে দিয়েছে। শনি রেট্রোগেট হয়ে পেছন দিকে রাহুর কাছে গেছিলেন। এইবার এসো অনিল আম্বানির সঙ্গে চলে এসো, কে কে রেট্রোগেট আছে আগে দেখো। জুপিটার রেট্রোগেট, শনি রেট্রোগেট, এরও শনি জুপিটার রেট্রোগেট, চলো ভালো কথা। শনি পীড়িত, রেট্রোগেট আছে মানেই পীড়িত, জুপিটারও রেট্রোগেট মানে পীড়িত,
সান কোনোভাবে পীড়িত না, সান পীড়িত নয়। মার্স, মার্স মার্কারির দ্বারা পীড়িত, মার্স পীড়িত, স্যাটার্ন পীড়িত, জুপিটার পীড়িত। হয়ে গেল গল্প। একটা সার্টেন টাইমের পর আনসাকসেসফুল হয়ে গেল। একটা সার্টেন টাইমের পর মানে লাইফে আনসাকসেসফুলের জায়গাটা তৈরি করে নিল। শনি পীড়িত দিয়ে দিল। আবার স্যাটার্নের সাথে রাহু কেতুর সম্পর্ক হয়ে গেল। কারণ স্যাটার্ন যখনই রেট্রোগ্রেড হয়ে এখানে আসছে, তখন স্যাটার্নের এখান থেকে তুমি যদি গোনো, এটা যদি 12 হয়, এটা 10, এটা 11, এটা 10, 9 নম্বরে কেতুকে দেখছে। কেতুকে দেখা মানেই রাহুকে দেখে নেওয়া। স্যাটার্ন কানেক্টেড টু রাহু কেতু উইথ জুপিটার। জুপিটার আবার এখানে আসছে, 7 নম্বরে আসছে। তার মানে তার আনসাকসেসফুল যোগ তৈরি হয়ে গেল। পরিষ্কার বলা আছে। একটা টাইমে সাকসেসও পড়ে, একটা টাইমে ধপ করে ফেলে দিল ওপর থেকে নিচে। তো সূত্র যা বলবো, সেই সূত্রগুলোকে মিলতে হবে। না মিললে ওই ওপরের সূত্র দেওয়া বা করাটা উচিত নয়। এখানে একটা জিনিস পেলাম, একটা সূত্র বলে দিচ্ছি। যাদের ছকে, যাদের ছকে মার্সের সাথে ভেনাসকে দেখে নেবে। কিসের সাথে? মঙ্গলের সাথে শুক্রের কোনোভাবে যদি কানেক্ট হয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ বহু চিপকু হয়। হয় হাজব্যান্ডের ওয়াইফ চিপকু, নয় হাজবেন্ড চিপকু। এবার কি করে বুঝবো কে চিপকু? অনিল আম্বানি তার বউয়ের প্রতি চিপকু, না তার বউ তার প্রতি চিপকু? এবার সেটা বোঝার জিনিস হচ্ছে ডিগ্রি। ভেনাস হচ্ছে ওনার বউ, 11 ডিগ্রি 4 ডিগ্রিতে বসে আছে। আর ওনার মার্স হচ্ছে 8 ডিগ্রি 51 সেকেন্ড। তার মানে ওনার বউ নয়, উনি নিজে চিপকু। মানে ওনার বউ ওনার প্রতি চিপকু, উনি চিপকু নন। ভেনাস 4 ডিগ্রি, ওনার বউ ওনাকে খুব সাপোর্ট করে, এবং এটা দেখাও গেছে। ওনার বউয়ের নামটা আমি ভুলে যাচ্ছি, হিরোইন হন, ওনার ওয়াইফ প্রচন্ড সাপোর্টিভ ওনার প্রতি। রতি, রতি না কি জানো, নামটা ভুলে যাচ্ছি, মানে ভেরি সাপোর্টিভ, ভেরি সাপোর্টিভ। কি মনে হয় স্যার? এবং দেখো, আজকে স্যাটার্ন, জুপিটার, এরা দুজনে কেতুকে কানেক্ট করেছে বলে তার সাথে রাহু কানেক্ট হয়েছে। উনি চিটিং করেওছেন লাইফে। জুপিটার কি? জুপিটার জ্ঞান। এখানে জুপিটার মহাগুরু হয়ে গেছে কেমন করে লোকের টাকা মারতে হবে। রাহু কানেক্টেড হয়ে গেছে। এবং আরেকটা বড় জিনিস, জুপিটার ঘুষ খাওয়ার হলো, ঘুষ ফ্রডেজ করে। কেন? তখন রাহু সংস্পর্শ, কেতু জুপিটার রাহুর পুরো এনার্জি নিয়েই যাচ্ছে, এটাও বুঝতে হবে। তো অনিল আম্বানি হয়ে গেল। আমি দেখালাম দুটো সাকসেসফুল যোগ, একটা আনসাকসেসফুল যোগ। কেন দেখিয়ে দিলাম? যাতে সূত্রটা বুঝতে সুবিধা হয়। ইনিও প্রসিদ্ধ লাভ করেছেন কিসে? চিটিং বাজি। এনারও প্রসিদ্ধ লাভ হয়েছে। কেন? স্যাটার্ন এখানে 1 2 3 4 5 6 7 চন্দ্রকে দেখছে, প্রসিদ্ধ লাভ তো হলো। স্যাটার্ন চন্দ্র হলো, কিন্তু কে বদনাম করে দিল? সূর্য চলে এলো, হয়ে গেল বদনাম। নেম ফেমে প্রাইড চলে গেল। স্যাটার্ন মুন কি তৈরি করলো? সুনাম তৈরি করলো। আর সেইখানে সান বসে আটকে দিয়ে বদনামও করে দিল। কেন? রাহুরও কানেকশন এখানে আছে। জ্যোতিষ এত ইজি, এত ইজি, মানুষ পড়ে না, মানুষ পড়তে জানে না মানুষের ছক। এইটা হচ্ছে জ্যোতিষের সব থেকে বড় সমস্যা। আজকে রেট্রোগেট প্ল্যানেটকে পেছনের ঘরে সরিয়ে নিয়ে গিয়ে দেখবো, সেটা জানে না। সূত্র যদি আমি 10টা দিয়ে দিই, ইউটিউবে ছেড়ে দিই, বলবে আপনার সূত্র মিলছে না। সব থেকে বড় কথা, জ্যোতিষ যেসব মুনি ঋষিরা লিখে গেছেন, তারা এক একজন বিজ্ঞানী ছিলেন। তারা রীতিমতো গ্রহ নক্ষত্র, এখন যেমন ইসরো কাজ করছে, নাসা কাজ করছে, তারাও সেইভাবে রিসার্চ করেছেন। রিসার্চ করে তার রিসার্চের যে রেজাল্ট, তার কিছু অংশ আমরা পেয়ে এত কিছু বলে দিচ্ছি। পুরোটা পেলে কত কি বলতে পারতাম, লাইভে কোনো সমস্যাই থাকতো না।
একটা মানুষের কি জন্য কি হতে চলেছে, কিসের জন্য কি হতে চলেছে, ইচ এন্ড এভরিথিং এর সুন্দরভাবে ডিফাইন করা আছে। এই জন্যই নারী অ্যাস্ট্রোলজিকে এত সুন্দর প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে বলা হয়। কারণ ছক দেখার ক্ষেত্রে কোন ছকের যদি কোনো মানুষকে যদি নারী অ্যাস্ট্রোলজি ঠিকঠাক লোকের কাছে পড়ে, 15-16 দিন যদি ঠিক মতন অধ্যায় বসায় করে, সে যা প্রেডিকশন দেওয়া শুরু করবে, কোন বৈদিক জ্যোতিষী মানে পরাশরী শাস্ত্রের যিনারা মালিক, তার 3-4 বছরে যা শেখে তার 2 গুণ থেকে 3 গুণ প্রেডিকশন এরা দিয়ে দেবে এবং অ্যাকুরেটলি দেবে, অ্যাকুরেটলি দেবে। এইবার আমাদের আজকে নেক্সট টপিক, আমি টপিক ওয়াইজ পড়াবো, কারণ টপিক ওয়াইজ পড়াবো কারণ এরপর টাফ হতে চলেছে, এরপর পুরো জিনিসটা টাফ হয়ে যাবে। এখন যেমন ইজি লাগছে, এরপর টাফ হয়ে যাবে, কিন্তু ওই টাফের মধ্যেই ইজিনেস খুঁজতে হবে, এটাও একটা বড় জিনিস। আমাদের দ্বিতীয় সূত্র হচ্ছে, আজকে আমি পড়াবো পূর্বজন্ম নিয়ে। পূর্বজন্ম শোনো, পূর্বজন্মে অনেকে আমরা বলি আমরা পূর্বজন্মের স্বামী স্ত্রী কিনা, বুঝবো কি করে? যদি কোনো জাতক জাতিকা, যদি কোনো জাতক জাতিকার ছকে ভেনাস এবং মার্স, শুক্র এবং মঙ্গল জুতিতে বসে থাকে, অন্য কোনো কম্বিনেশন নয়, জুতি মানে কনজাংশনে বসে থাকে, 100% তারা পূর্বজন্মের হাজবেন্ড ওয়াইফই ছিল। ভেনাস এবং মার্স যদি কোনো জাতক বা জাতিকার জুতি করে বসে থাকে, যে ঘরেই বসুক, যত ডিগ্রিতেই বসুক, তারা পূর্বজন্মের কি ছিলেন? হাজবেন্ড ওয়াইফ ছিলেন, যেটা অনিল আম্বানির কুণ্ডলিতে পেলে। এরা আগের জন্মেও হাজবেন্ড এন্ড ওয়াইফ ছিল। এটা গেল প্রথম সূত্র। এইবার দ্বিতীয় সূত্র হচ্ছে, জুপিটার এবং ভেনাসের সাথে, জুপিটার এবং ভেনাসের সঙ্গে মানে দুটো গুরুর সাথে, গুরু এবং শুক্র, এই দুজনের সাথে যদি মার্স, মঙ্গল এবং শনি অথবা মঙ্গল এবং মার্কারির কানেকশন হয়, তাহলে বুঝে যাবে আগের জন্মের এরা ভাই বোন ছিল, মানে নিজেরই সিবলিং ছিল, এই জন্মে এসছে। এই দুটো জিনিস ছোট্ট করে বলে দিলাম। কি বললাম? বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে যদি মঙ্গল এবং শনির যোগ পাওয়া যায়, অথবা মঙ্গল এবং বুধের যোগ পাওয়া যায়, তাহলে বুঝে যেতে হবে এদের যদি কোনো ভাই বোন থাকে, এরা পূর্ব জন্মেও ভাই বোনই ছিল, এই জন্মে আবার এসছে, এই জন্মে আবার এসছে। এটা একটা ছোট সূত্র বললাম। এইবার খুব ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব। সেই ভাইটাল টপিকটা হচ্ছে, বিয়ে পড়িয়েছি, বারবার বিয়ে কাদের হবে পড়িয়েছি? বারবার বিয়ে, না। বারবার বিয়ে পড়াইনি, ঠিক আছে আজকে পড়ো। বিয়ে পড়িয়েছি, বাচ্চা পড়িয়েছি, বিয়ে পড়িয়েছি, বাচ্চা পড়িয়েছি। আজকে পড়াবো বিধবা যোগ। কখন একটা মেয়ের বিধবা যোগ হবে? এটা যখন কারোর কুষ্টি বিচার করতে বসবে, বিয়ের পাঠটা খুব মারাত্মক জিনিস। ওই দুটো ছক মিলিয়ে 36 গুণে 38টা মিলে গেল, তারপর ডিভোর্স হয়ে গেল। আমি বলে দেবো কেমন করে দেখতে হয়। আগে আমরা বিধবা যোগটা লিখে নিই। কখন একটা ওয়াইফের হাজবেন্ড তার মৃত্যুর আগে মারা যাবেন, ঋষিরা কি বলছেন? মেয়েদের ক্ষেত্রে মঙ্গল হলো পতির কারক, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল হলো পতির কারক। যদি কোনো জাতিকার ছকে মঙ্গলের সাথে বুধ
রাহু, কেতু, শনি এবং অষ্টম ভাবের যে স্বামী, এইট হাউসে যে রাশি বসে আছে, তার যে রাশির স্বামী যদি কানেক্ট করে নেয়, এইবার সবার আগে আমরা কি দেখব? আমরা সুমিতারটা দেখব। সুমিতারটা আমরা দেখব এখানে যে কে যাচ্ছে আগে, এটাও জানিয়ে দিচ্ছি। আমি একদম ডাইরেক্ট এইটাকেই বলে অ্যাস্ট্রোলজি। লোকে আগে থেকে সিকিউর থাকা ভালো। এরপরে যে যোগটা পড়াবো সেটা হচ্ছে বিপত্নিক যোগ। এখন পড়ছি বৈধব্য যোগ। আমি প্রত্যেকটা টপিক কভার করে যাব, কোনো অসুবিধা নেই। লাইফে টপিক কভার করার পর টপিকের বাইরেও আরো জিনিস দিতে থাকবো। যা টপিক আছে লাইফে তার বাইরেও জিনিস দিতে হবে। যেমন কালকে একটা দিলাম কৃষ্ণ নামের, কি হবে যাদের নামই কৃষ্ণের নামে আসবে, এরকম দিতে থাকবে একটা একটা করে। আরে খোল না রে ভাই তাড়াতাড়ি। কি হলো ভাই? তুমি ওয়েট করো। ও একটাকে বন্ধ করতে হবে অ্যাস্ট্রোসেটকে। বাবা, অনেক সিস্টেম, সিস্টেম প্রচুর। চলো, অসুবিধা নেই। জয় মা মহাকাল, জয় মা কালী। চলো দেখি। 3, 9, 6 হয়ে গেলি কেন? 9, 1983, 4টে, বাংলাদেশ। কলকাতা। আরে ওটা ইস্ট বেঙ্গল ক্লাবের বললাম, কলকাতা ময়দান ইস্ট বেঙ্গল ক্লাব। চলো, আমি জানি কলকাতা। কানেকশন কি বলেছে? মঙ্গলের সাথে যদি মার্কারি, রাহু, কেতু, শনি, মঙ্গলের সাথে মার্কারি কানেক্ট করে নিয়েছে, কানেক্ট হয়ে গেছে। মার্কারি রেট্রোগেট কানেক্টেড টু মঙ্গল। রাহু 11 নম্বরে মঙ্গলকে দেখছে, ভেরি গুড। রাহু পেয়ে গেছি, মার্কারি পেয়ে গেছি। রাহুকে পেয়েছি মানে কেতুও কানেক্ট করবে, কেতুকেও পেয়ে গেছি। আচ্ছা, মার্কারি, রাহু, কেতু, এবার শনিকে পেতে হবে। শনি, শনি 11, 9 দাও, শনিকে পাওয়ার পেলাম না, ছেড়ে দাও। অষ্টম ভাবের স্বামীকে, অষ্টম ভাবের স্বামীকে শনি। তোমার অষ্টম পতিতে শনি আছে, শনি কোন ভাবে কানেক্ট করছে কাউকে দেখি তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 7 নম্বরে মার্কারিকে কানেক্ট করেছে শনি, কারণ মার্কারি রেট্রোগেট আছে। 100% বৈধব্য যোগ আছে, 100%, 100% বৈধব্য যোগ আছে। সাধন বাবু আগে যাবে, আপনি পরে যাবেন। এবারে তুমি নেক্সট জিনিস হবে কি, সাধন বাবু আগে যাবেন। এটা হচ্ছে সূত্র। এবার তুমি বলবে যে এমন একটা কোনো বিধবা আছে যার তুমি শুধু ডেট অফ বার্থ দাও, যার হাজবেন্ড মারা গেছে, সূত্রটা প্রমাণ করে দেখিয়ে দেবো। শুধু ডেট অফ বার্থ চাই, আর কিছু চাই না। দিতে পারবে? ইন্দিরা না। গান্ধীরটা দেখি, মাথার বুদ্ধি লাগাও না। ইন্দিরা গান্ধীর দেখো, ফিরোজ গান্ধী মারা গেছিল, দেখি বুঝতে যোগ আছে কিনা। না না করে যাচ্ছে। আরে আমি তোমারটা বললাম, তোমাকে তো মেলাতে হবে রে ভাই, তবে তো শিখবে। আমি তো ছাতি চওড়া করে বলছি আমার সূত্র একটা ভুল হবে না। ইন্দিরা গান্ধীর যোগ দেখো, ইন্দিরা গান্ধীর ন্যাটাল চার্ট দেখো। উনি বিধবা ছিলেন, ওনার ফিরোজ খান মারা গেছিল। সোনিয়া গান্ধীর ন্যাটাল চার্ট দেখো, মেনকা গান্ধীর ন্যাটাল চার্ট দেখো। কত ন্যাটাল চার্ট আছে, তুমি দেখতেই চাইছো না, তা বলছো আমার কাছে কোনো বিধবার ন্যাটাল চার্ট নেই। আরে ভাই আমি দেখাচ্ছি না বিধবার ন্যাটাল চার্ট, এসো খালি দেখে নাও এখানে কে কে রেট্রোগেট আছে। জুপিটার রেট্রোগেট, জুপিটারকে নিয়ে আমার এখানে খেলা নেই। ইন্দিরা গান্ধীর ন্যাটাল চার্ট লাগাও,
মার্স কোথায় আছে? মার্সের সাথে শনি কানেক্টেড, প্রথম সূত্র মিলল। মার্কারিকে দেখি কানেক্টেড হচ্ছে কিনা। মার্কারি কি রেট্রোগেট? কেউ কি এখানে রেট্রোগেট আছে? দেখি মার্কারি কি রেট্রোগেট কম্বাস্টেড, ঠিক আছে ছেড়ে দাও। রাহুর সাথে মার্স কানেক্টেড 2 3 4 5, আর রাহু মার্কারির সাথে কানেক্টেড। বাহ, মার্কারি পেয়ে গেছি, রাহু পেয়ে গেছি, রাহু পেয়ে গেছি মানে কেতুকেও পেয়ে যাবো, মার্স কেতুর সাথেও কানেক্টেড, প্রত্যেকটাকে পেয়ে গেছি। এবার অষ্টম ভাবের স্বামীকে শনি, বিধবা যোগ হলো, হলো বিধবা, হলো বিধবা। বলবে কি করে হলো স্যার? মার্সের 12 নম্বরে শনি কানেকশন তৈরি হলো, মার্সের 11 নম্বরে কেতু কানেকশন তৈরি হলো। তার মানে 12 পেয়ে গেছি, 11 পেয়ে গেছি, ভালো কথা। 5-এ রাহু, 5-এ রাহু, আবার 5-এ রাহু মার্কারির সাথে, কারণ রাহুর 2 থেকে আছে, রাহুর তো উল্টো চলে, তাই রাহুর ক্ষেত্রে 2 বলবো, অন্য গ্রহের ক্ষেত্রে 12 বলবো। রাহু যেহেতু উল্টো চলে 9 থেকে 8-এ যায়, তাই রাহু মার্কারিকে পেয়ে গেল। আমার সূত্র কি ছিল? আমার সূত্র ছিল, এবং অষ্টম ভাবের রাশির লর্ড যদি কানেক্ট করে, অষ্টম ভাবের রাশির লর্ডকে, অষ্টম ভাবে 11 নম্বর রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির লর্ডকে শনি, তাহলে মার্সের সাথে শনি কেতু রাহু বুধ সবাইকার সংযুক্তি হয়েছে মঙ্গলের উপরে, বৈধব্য যোগ। চলো আর একজন বিধবাকে দেখি, সোনিয়া গান্ধী। মজা লাগছে? হ্যাঁ, স্যার প্রমাণ ছাড়া কারোর কথা শুনবে না, প্রমাণ দেখবে। জ্যোতিষ আচার্য যারা পড়ায় বলে প্রমাণ দিন, সকালের উপর প্রমাণ দিন, প্রমাণ দিন। আপনার কাছে প্রমাণ আছে, আমার কাছে কুণ্ডলী, আপনি কুণ্ডলী দেখিয়ে বলুন, আপনি আমাকে প্রমাণ করে দেখান যে আমার কানেকশন হচ্ছে। নাও দেখি, এটা সোনিয়া গান্ধী। মঙ্গল কোথায়? মঙ্গল এখানে। মার্কারি কেতু কানেক্ট হয়ে গেল, ভালো কথা। মার্কারি কেতু যখন কানেক্ট হয়ে গেছে তো রাহু কানেক্ট হয়ে যাবে, রাহু কানেক্ট হয়ে যাবে। তাহলে মার্কারি কেতু রাহু, এবার শনিকে ধরতে হবে। শনি দেখো তো কি আছে, শনি কি আছে একটু দেখি। শনি 11 রেট্রোগেট, আছে। শনি রেট্রোগেট, শনি এখানে। শনি যদি এখানে হয় তার মানে এখান থেকে 7 নম্বর ঘর মার্সের এখানে, শনি রেট্রোগেট, তাহলে শনি কানেক্টেড টু মার্স, কেতু মার্কারি রাহু কানেক্ট হয়ে গেল। অষ্টম ভাবের স্বামীকে শনি নিজে কানেক্ট করেছে, বিধবাযোগ 100% প্রুফ। জিনিস অষ্টম কমন ভাবে 11 আছে নম্বর রাশি, স্যার, অষ্টম ভাবে একটা জিনিস বলো। কমন আছে যে প্রত্যেকের 11th মানে 8th হাউসে আরে সব ভাই ওদের দুজনের এখন কর্কট লগ্ন, তাই 11th এসছে। অন্য লগ্নের ক্ষেত্রে মেনকা গান্ধীর দেখো, অসুবিধার কি আছে? তুমি তুমি বিধবাদের নাম দিতে থাকো না, কনফিউশন ক্রিয়েট করো না। তোমার, ওর আর ওর 3 জনের কর্কট লগ্ন ছিল, ঠিক আছে? আমি আরেকটা কথাও বলেছিলাম পড়াতে পদে, সিংহ লগ্ন এবং কর্কট লগ্নে জাতক জাতিকাদের বিবাহিত জীবন কোনোদিনও সুখের হয় না, হয় হাজবেন্ড ছেড়ে চলে যায়, নয় ওয়াইফ ছেড়ে চলে যায়, বলেছি এই কথা। সোনিয়া গান্ধী, মেনকা গান্ধী দেখি, মেনকা গান্ধী নাও। আমি তো চেষ্টা করব দেখানো, আমি এটা চেষ্টা করি অন্য একটা রাশি আসুক ভগবানের দয়, কারণ কর্কট লগ্ন আর সিংহ লগ্নকে তো খুব ভালোবাসে শনি মহারাজ, কিচ্ছু করার নেই, এরও কর্কট লগ্ন। আরে বাবারে, কে কে রেট্রোগেট আছে? রাহু কেতু তো রেট্রোগেট জানি, আর কে রেট্রোগেট আছে দেখে নি। মার্স রেট্রোগেট আছে, ব্যাস বুঝে গেছি, এর মার্স রেট্রোগেট, ঠিক আছে হয়ে গেছে, হিসেব মিলে গেছে। মার্স রেট্রোগেট মানে এই ঘরে, পেছনের ঘরে। চলো, মার্স রেট্রোগেট পেছনের ঘরে, মার্স রেট্রোগেট পেছনের ঘরে, তাহলে মার্স অলরেডি অষ্টম পতিকে কানেক্ট করেছে, প্রথমের একটা খোঁজ মিলে গেল। দ্বিতীয় কি হলো, 11 নম্বরে শনি রাহুকে কানেক্ট করেছে, শনি রাহুকে কানেক্ট করা মানে কেতুকে কানেক্ট করা। আর মার্কারি থেকে মার্সকে দেখি, 1 2 3 4 5,
বিধবা, কমপ্লিট বিধবা। সূত্র মিলে গেছে, সূত্র মিলেছে, তুমি যে কোনো বিধবার ছক আমাকে দিয়ে দাও, যে কোনো বিধবার ছক দিয়ে দাও, সূত্র মিলতে বাধ্য, সূত্র মিলতে বাধ্য। চেনা জানা কেউ আছে যার ডেট অফ বার্থ জানো, অল্প বয়সে বিধবা হয়েছে? না, জানে না। কোন সেলিব্রিটি, বিধবা সেলিব্রিটি? সুচিত্রা সেন, সুচিত্রা সেনের দেখি ছকটা, দেখতে হবে তো। সবসময় যে বিধবা যোগটা বলা হচ্ছে, বিধবা মানে কি পত্নীর সাথে ছাড়াছাড়িটাকেও বুঝিয়ে দেয়, কিন্তু বিধবা যোগটা এটাতে 100% ক্লিয়ার হয়ে যায়, মানে মানুষটা থাকবে না। এবার দেখি সুচিত্রা সেন, চেষ্টা করছি তোমাদেরকে শেখান, কতটা শিখতে পারবে সেটা ডিপেন্ড করছে তোমার। সবাই ডাইরেক্ট, সবাই ডাইরেক্ট। চল, মার্স কেতুর সাথে কানেক্টেড, ঠিক আছে। মার্কারি রাহুর সাথে কানেক্টেড, স্যাটার্ন এখান থেকে বসে 1 2 3 4 5, স্যাটার্ন মার্কারির সাথে কানেক্টেড, মানে এখানে মার্কারি স্যাটার্ন মার্স তিনজনে মিলে গেল, এদিকে কেতু মিলে গেল, এদিকে রাহু মিলে গেল, এবং অষ্টমপতিকে 5 নম্বর সান রাহুর সাথে বসে আছে। হয়ে গেল বিধবা যোগ, হয়ে গেল বিধবা যোগ। দেখে নাও, অন্য ছক চেয়েছিল, অন্য ছকে বুঝিয়ে দিলাম কি করে হলো স্যার। এক্ষুনি কোশ্চেন আসবে, কি করে হলো স্যার। মার্স, মার্সের কটা দৃষ্টি? মার্সের প্রথমে হচ্ছে 1 5 9, 1 2 3 4 5 6 7 8 9। নবম দৃষ্টিতে কাকে দেখলো? রাহুকে, সূর্যকে নিয়ে নিলাম, ট্রাইনে প্রথমে নিলাম। 2 12তে কাকে নিল? জুপিটার, আর কেউ নেই। 3 11তে কেতুকে নিল, তাহলে মার্স প্লাস জুপিটার প্লাস সান প্লাস রাহু প্লাস কেতু। আচ্ছা, অষ্টমপতিকে, কত নম্বর রাশি অষ্টমপতি? সূর্য, সূর্যকে নেওয়াই আছে। আর রাহু যখনই এসে যাবে কেতু অটোমেটিক্যালি চলে আসবে তার সাথে। এইবার হচ্ছে স্যাটার্ন, স্যাটার্ন 1 2 3 4 5 মার্কারিকে কানেক্ট করেই ছিল স্যাটার্ন, তো অলরেডি স্যাটার্নের জিনিসপত্র নিয়েই মার্কারি মার্সের সাথে কানেক্টেড হয়েছে, মানে মার্কারির পুরো পাওয়ারটা সান রাহুর ওপরে গেছে, মার্কারি স্যাটার্ন অ্যাড হয়ে সান রাহুকে পাওয়ারটা দিয়েছে। পুরো মাল পুরো বুঝে যাচ্ছে, বোঝা যাচ্ছে, বোঝা গেল। বৈধব্য যোগ প্রমাণিত, 3টে বড় বড় বিধবার উপর দেখিয়ে দিলাম যারা অলরেডি বিধবা হয়ে গেছে। চলো, এইবার নেক্সট জিনিস, বিয়ের ক্ষেত্রে কোনো মেয়ের ছক এলো, সবসময় দেখবে তার শ্বশুর শাশুড়ির থেকে সে কষ্ট পাবে কিনা, ওটা পরে বলে দেবো, ওটার জন্য ওটা তোমাকে বলে লাভ নেই, ওটা শেখার দরকার নেই। ওটা আবার কেন মেয়েরা, স্যার? কেন আবার তোমার তোমার শ্বশুর শাশুড়ির থেকে লাভ? তুমি তো স্পিরিচুয়াল মানুষ, তোমাকে আবার কে শ্বশুর কে শাশুড়ি? আমি নাই হলাম, কিন্তু আমার সাথে যে আসবে তারা তো আর সেই লিখে নাও, ইয়ে না, তারা। লিখে নাও। যদি বলুন স্যার। কোনো জাতিকার, এখানে জাতিকা নিয়ে কথা হচ্ছে, যদি কোনো জাতিকার শুক্রের সাথে চন্দ্রের কানেকশন তৈরি হয়, তাহলে শাশুড়ির থেকে সে কষ্ট পাবে, মানে শাশুড়ির সাথে তার বনবে না। এবার কষ্ট পাবে কি পাবে না ওটা ডিপেন্ড করছে ডিগ্রির ওপরে, কার পাওয়ার বেশি, বাট ঝগড়া তো হবে, ঝগড়া তো হবেই। এক মিনিট, ফোন মারছে, ঠিক আছে। তো এইখানে কি বুঝলাম,
এইখানে বুঝলাম যে যদি শুক্রের সাথে চন্দ্রের কানেকশন তৈরি হয়, তাহলে শাশুড়ির থেকে সেই জাতিকা কষ্ট পাবে। আর শুক্রের সাথে যদি সূর্যের কানেকশন তৈরি হয়, তাহলে শ্বশুরের থেকে সেই জাতিকার সাথে কষ্ট পাবে। অচুক সূত্র, অচুক সূত্র, এর সূত্র অচুক সূত্র। এবার বলবে কি করে বললেন আপনি এই কথাটা? মেনকা গান্ধীর চ্যাটটা দেখি। মেনকা গান্ধীকে ইন্দিরা গান্ধী বের করে দিয়েছিলেন বাড়ি থেকে। আমি প্রমাণ ছাড়া কথা বলবো না, কারণ প্রমাণ ছাড়া কথা বলা অপরাধ মানুষের। আসো দেখি মেনকা গান্ধীর ভেনাস আর মুনের কি সম্পর্ক আছে। চল, তো বেশি পড়াশোনা শিখিনি, ভেনাস ডাইরেক্ট, মুন তো ডাইরেক্টই থাকে, ছেড়ে দাও। দাঁড়াও, এবার দেখার সময় তুই বলবে স্যার এখানে তো 4 নম্বরে এলো। আরে ভাই দাঁড়া, এখানে দেখতে হবে চন্দ্র কোনোভাবে মার্কারিকে কানেক্ট করছে কিনা। 1 2 3 4 5 6 7, তার মানে এদিক দিয়ে গেলেও 7 পেয়ে যাবো। 1 2 3 4 5 6 7। কোথায় বসে আছে ভেনাস? ওর কোন রাশিতে বসে আছে? চন্দ্র কোথায় বসে আছে? ভেনাস কোথায় বসে আছে? 3 নম্বর রাশিতে। 3 নম্বর রাশি কার? হ্যাঁ, 3 নম্বর রাশিটা কার? বুধের। লর্ড কে রাশি? বুধের, বুধ। বুধ। বুধ, বুধ। বুধকে চন্দ্র দৃষ্টি দিয়েছে? হ্যাঁ স্যার। হলো? মিলে গেল? বিধবা মিলিয়ে দিলাম, সাকসেসফুল মিলিয়ে দিলাম, আনসাকসেসফুল মিলিয়ে দিলাম, প্রতিপত্তিপূর্ণ মানুষ মিলিয়ে দিলাম। এইবার যেটা লেখাবো সেটা হচ্ছে বিবাহিত জীবন কখন সুখের হবে। কারোর বিবাহিত লাইফ, যাদের বিবাহিত লাইফ সুখের, এটা কখন বুঝবে কোনো মেয়ের বিবাহিত লাইফ বা ছেলের বিবাহিত লাইফ কখন সুখের হবে? যদি যদি বিয়ের তো দুটোই গ্রহ, ছেলেদের ক্ষেত্রে ভেনাস আর মেয়েদের ক্ষেত্রে মার্স। এই মার্স থেকে ভেনাসের মাঝখানে দুটো ছায়াগ্রহ রাহু এবং কেতু না থাকে। মার্স থেকে ভেনাসের মাঝখানে কেতু আছে, বিবাহিত লাইফ ঠিক ছিল না। মেনকা গান্ধীর কথা শুনতো না সঞ্জয় গান্ধী। তোমার ছকেও দেখে নিতে পারো, তোমার ছকেও তুমি দেখে নিতে পারো। মার্স থেকে ভেনাসের মধ্যে যদি কোনো পাপক গ্রহ থাকে, এবার তোমার ভেনাস রেট্রোগ্রেড, পাপক গ্রহের এখানে মাঝখানে তো আসছেই দৃষ্টি, ঢুকে গেল, তৃতীয় দৃষ্টি দিয়ে দিয়েছে। এখান থেকে কেতু পঞ্চম দৃষ্টি দিয়ে দিয়েছে। এবার তুমি বলে মাঝখানে তো নেই, তো এখানে কি হলো তাহলে? ভাই দৃষ্টি যেটা বলেছি, দৃষ্টি পুরো দেখতে হবে। কোনোভাবে যদি 1 5 নয়, 2 12, 7 3 11 কানেক্ট করা মানেই সেটা দৃষ্টি। এটাই হচ্ছে নারী জ্যোতিষের সব থেকে মারাত্মক জিনিস দেখা। এই ছকটা দেখে বৈদিক জ্যোতিষী বলবে আপনি কি ভুলভাল বকছেন। আমি ঠিকই বকছি, আমি কোনো ভুল বলছি না। ভেনাস মার্স একসাথে বসে আছে, কিন্তু কেতু এখানে দৃষ্টি দিচ্ছে পঞ্চমে। মার্স ভেনাসের সাথে কানেক্ট হয়ে গেছে, রাহু 11 নম্বরে কানেক্ট করে নিয়েছে। আমি তো বলেই দিয়েছি এদের মাঝখানে যেন রাহু কেতু না আসে। রাহু কেতু এলেই বিবাহিত লাইফ হরকে যাবে, হরকে গেল, বিবাহিত লাইফ সুখকর নয়। তাহলে বিবাহিত লাইফ কখন সুখকর হবে? যদি রাহু কেতু না আসে, মার্স ভেনাসের সাথে কোনোভাবে যেন রাহু কেতু কানেক্ট না হয়, তাহলে যাদের আছে তাদের বিবাহিত লাইফ সুখের। কত সুন্দর পুঙ্খানুপুঙ্খ সূত্র, ছকের ওপর মিলছে। আজকে তোমার বিবাহিত লাইফ তুমি বলতে পারবে নিজের বুকে হাত রেখে যে আমার বিবাহিত লাইফ সুখকর? বলতে পারবে না। ঠিক বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কোথায় হ্যাঁ চলে গেল স্যার। রে ভাই? হ্যাঁটা জোরে বলো হ্যাঁ। যে হ্যাঁ আমার বিবাহিত লাইফ সুখকর নয়। আমি তোমাকে সাথে কোনো গট আপ করছি না, আমি তোমাকে বলছি যে তুমি মেলাও, সূত্রটা মেলাও।
যে একটা লোকের শুধুমাত্র লগ্ন চার্ট থেকে কত কি বলে দেয়া যাচ্ছে। কিচ্ছু নিচ্ছি না, কোনো দশা নিচ্ছি না, কোনো মহাদশা নিচ্ছি না, অন্তর্দশা প্রত্যন্তর্দশা কিচ্ছু নিচ্ছি না, না নিচ্ছি নবাংশ চার্ট, না নিচ্ছি অন্য কিছু, না নিচ্ছি বর্ষফল চার্ট, শুধু D1। আর আমার যদি কোনো ইভেন্ট দেখতে হয় কখন ঘটবে, ইভেন্টটা হবে কিনা, ইভেন্টের প্রমিস আছে কিনা, বিয়ে হবে কিনা, বাচ্চা হবে কিনা, তাও D1 চার্ট। ইভেন্টটা কখন ঘটবে গোচর, মানে D1 চার্টের ওপরেই খেলা শেষ। এবং প্রেডিকশন উইথ 110% অ্যাকুরেসি, দিস ইজ কল্ড দ্য নারী অ্যাস্ট্রোলজি। এই জন্য নারী অ্যাস্ট্রোলজি শেখাতে বা পড়াতে অনেক ভালো লাগে, কারণ পুরো তুমি সাইন্টিফিক্যালি বুঝতে পারবে, ছকের উপর এক্সপেরিমেন্ট করতে পারবে নিজে। নেক্সট, যদি কারো মার্সের সাথে রাহু কানেক্ট করে যায়, এবার কানেকশনের উপর ডিপেন্ড করবে, এটাকে বলা হয় চিটিং যোগ। মার্সের সাথে রাহু যাদেরই কানেক্ট করেছে তাদের চিটিং যোগ, হয় নিজে চিটেড হবে আর নইলে অন্যকে চিট করবে। ষড়যন্ত্রের যোগ বলা হয় এই যোগটাকে। মার্সের সাথে রাহু যখনই আসে ষড়যন্ত্রকারী তৈরি হয়, ষড়যন্ত্র তৈরি হয়, কনস্পিরেসি তৈরি হয়। তো মার্স আর রাহু যদি যেভাবে যোগটা তৈরি হচ্ছে সেইভাবে তার এফেক্ট হবে। তোমার ক্ষেত্রে হয়েছে 3-11-তে, আমার ক্ষেত্রে হয়েছে 2-12-তে, মানে 12-2-এর সম্পর্কে হয়েছে। রাহু থেকে 12 নম্বরে, 2 নম্বরে মার্স আছে। তার মানে আমি লাইফে প্রচুর হয় চিটেড হয়েছি, এবং চিটেড হতে হতে একটা টাইমে এরাও লোককে চিট করা শুরু করে। এরকম এত স্পষ্ট বক্তা লোক পাবে না, আমার বলতে কোনো দ্বিধা নেই। একটা মানুষ কখনো একটা মানুষকে চিট করে যখন সেই মানুষটাকে প্রত্যেকটা লোক ফেলে ফেলে চিট করে। এবং তুমি দেখো তুমি কেন চিটেড হবে না, মার্সেরও ডিগ্রি ভালো, রাহুরও ডিগ্রি ভালো। তুমি বলতে পারো যে লাইফে তুমি কারোর থেকে চিটেড হওনি, যাকে বিশ্বাস করেছো সে তোমায় ঠকায়নি? বলো, ঠকিয়েছে। সূত্র বলো। তারাই ঠকিয়েছে কি তারাই ঠকায়নি? ঠকিয়েছে। ঠকিয়েছে তো। তাহলে হ্যাঁ স্যার। এই যে সূত্রটা বললাম, এই সূত্রটা কি কোনো খারাপ জিনিস বললাম? না। কিন্তু এই যোগটাই চেঞ্জ হয়ে যায়। একটা মানুষ বিশ্বাসী মানে চিটিংবাজ নয়, কিভাবে বুঝবে? মার্স মানে মঙ্গল এবং বুধ, এদের দুজনের মাঝখানে যদি কেতু চলে আসে, দেখো তোমার ক্ষেত্রেও এসছে আমার ক্ষেত্রেও এসছে, মার্স 5 নম্বরে কেতু, মঙ্গল বুধের মাঝখানে, মানে উই আর চিটেড, বাট আমরা কিন্তু বিশ্বাসী। আমার ক্ষেত্রেও সেম আছে, কারণ কেতু আমার এখানেই আছে, মার্স আমার এখানে আছে। যখন রাহু কানেক্ট হচ্ছে মার্সের সাথে, তখন কিন্তু কেতুও মার্সের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে এখানে। রাহু কানেক্ট হওয়া মানে কেতুও কানেক্ট হয়ে যাও, এবং বুধ আছে এখানে। মার্কারি থেকে এইখানে তো রাহু জুপিটার, এইখানে বুধ রয়েছে, তো বুধ আর এর মাঝখানে কেতু চলে আসছে এখানে সপ্তম দৃষ্টিতে। তো লোকটা নিজে প্রতারিত কিন্তু বিশ্বাসী। তাহলে মার্স এবং মার্কারির মাঝখানে যদি কেতু থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা বিশ্বাসী হয়। এইবার বিবাহিত জীবনের আরো সূত্র লেখো, কত ভাইটাল জিনিস লেখাচ্ছি, বেশি লেখাবো না, কিন্তু যেগুলো লেখাবো সেগুলো যখন তুমি প্রয়োগ করবে নিজের লাইফে, এই যেমন আমি চ্যাট দিয়ে দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এটাই দরকার লাইভ চ্যাটের উপরে। ওই নিজের পাওয়ার পয়েন্টের দুটো চ্যাট যাদের সূত্রটা মিলে যায় ওরকম নয়, এইরকম চাই সুচিত্রা সেনের মতন চ্যাট চাই, যে আমি গ্রহগুলোকে কেমন করে মিক্স করছি, এই রেকর্ডিং গুলোকে দেখতে হবে। বলছে যাদের সপ্তমপতির রাশি লট পীড়িত হবে, পীড়িত কি করে হয়, তাদের ম্যারেড লাইফ বাঁধার কষ্টের। সপ্তমপতি কে? সপ্তমপতি শনি। শনি কখন পীড়িত হয়? শনি হয় বক্রী অবস্থায় থাকলে পীড়িত হবে, শনি নিচ রাশিতে থাকলে পীড়িত হবে, আর নইলে শনির সাথে যদি শনির কোনো শত্রু গ্রহে কানেকশন তৈরি হয়, তাহলে শনি পীড়িত হবে। দেখো, তোমার শনির সাথে সূর্যের কানেকশন হয়েছে,
11 কানেকশনে সূর্য পড়েছে, তুমি পীড়িত হলে, তোমার ম্যারেড লাইফ ভোগে চলে গেল। এটাও একটা সূত্র। অথবা আরেকটা সূত্র, সপ্তমের লর্ড, সপ্তমে কে লর্ড? শনি, রাশির লর্ড শনি। ইনি যদি 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর বা 12 নম্বর ঘরে বসে, তারও বিবাহিত জীবন দুঃখে, তারও বিবাহিত জীবন দুঃখের। তোমার ছকটা দেখে এর মধ্যে তো অ্যাপ্লাই হচ্ছে না, প্রথম সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার তুমি সেটাও দেখো, 8 নম্বরে তো শনি বসে নেই, শনি বসে আছে এখানে সপ্তমপতির লর্ড, 6, 8, 12-তে বসলেও হবে। এবার দেখি মেনকা গান্ধীর উপরে প্রয়োগ করি। কি আমার প্রথম সূত্র কি বলেছে? সপ্তমের লর্ড যদি পীড়িত হয়, সপ্তমের লর্ড কে? শনি। শনি কার দ্বারা পীড়িত হচ্ছে? কারোর দ্বারা। দেখো, এর মার্স রেট্রোগেট ছিল মেনকা গান্ধীর, আমি যতদূর জানি মার্স রেট্রোগেট, তাহলে মার্স এখানে ছিল, শনি মার্স পীড়িত হলো, বিবাহিত জীবন ভোগে গেল, এটা তো 1 নম্বর। আরো দেখি কোন শনির শত্রুর দ্বারা দেখছে কিনা, দৃষ্ট হচ্ছে কিনা। মার্সের জন্য শনির এই অবস্থা হলো। 1, 2, 3, 4, 5 চন্দ্র, চন্দ্র শনি, মঙ্গল শনির যে যোগ তৈরি হলো, কারণ শনি অষ্টম সপ্তমে, সপ্তমের লর্ড পীড়িত হয়ে গেল, বিবাহিত লাইফ দুঃখের, কষ্টের, মারা গেল, এটাই তো হলো। আচ্ছা, এবার একটা বড় জিনিস, কখন বুঝবে যে মামলা মোকদ্দমা হবে ডিভোর্সে, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোর্ট কেস হয়ে ঝামেলা হবে? সপ্তম ভাবের স্বামী যদি অষ্টম ভাবের যে স্বামী আছে তার সাথে কানেক্ট করে, মারাত্মক জিনিস। সপ্তম ভাবের স্বামী যদি অষ্টম ভাবের স্বামীর সাথে কানেক্ট করে, এসো একজনের ছকে এই জিনিসটা ছিল, সেটা কে আমি বলে দিচ্ছি। আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাবো, কোনো অসুবিধা নেই, তুমি উদাহরণ পাবে আমার থেকে। সুচিত্রা সেনের হাজবেন্ডের সাথে প্রচন্ড কনফ্লিকশন হতো। এই যে চ্যাটের উপরে যে সূত্রগুলো বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি? মাথায় ঢুকে যাবে, মাথার মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে সেট হয়ে যাবে, পুরো ঢুকে গিয়ে সেট হয়ে যাবে। দেখো সূত্র কি বলছে, সূত্র বলছে সপ্তম ভাবের স্বামী যদি অষ্টম ভাবের স্বামীর সাথে কানেক্ট করে, সপ্তম ভাবের স্বামীকে চন্দ্র, অষ্টম ভাবের স্বামীকে সূর্য, সপ্তম ভাবের স্বামী অষ্টম ভাবের স্বামীর সাথে কানেক্ট করেছে, করেছে হুম 9 নম্বর দৃষ্টিতে কানেক্ট আছে, কারণ এটা 12, এটা 11, এটা 10, এটা 9, সান মুন কানেক্টেড। কারণ সপ্তম ভাবের স্বামী সান, অষ্টম ভাবের স্বামী, এই সপ্তম ভাবের স্বামী চন্দ্র, অষ্টম ভাবের স্বামী সূর্য। দাম্পত্যে চিটিং, বিবাহ বিচ্ছেদ হবেই, প্রমাণ করে দেখিয়ে দিলাম, প্রমাণিত সূত্র, প্রমাণিত সূত্র। অথবা এর আরেকটা সূত্র আছে, ভেনাস মার্সের সাথে শুক্র এবং মঙ্গলের সাথে যদি রাহু কেতু শনির কানেকশন তৈরি হয়ে যায়, চলো দেখি। এটা প্রথম সূত্র দিলাম, দ্বিতীয় সূত্র কি? ভেনাস মার্সের সাথে রাহু কেতুর কি কানেকশন হচ্ছে দেখে নি। সবার আগে এখানে দেখতে হবে যে সবাই ডাইরেক্ট আছে কিনা। হ্যাঁ, এখানে সবাই ডাইরেক্ট, আমাকে কিছু আর দেখার দরকার নেই। চলো, মার্সের সাথে তো কেতু তো যুক্ত আছে, পেয়ে গেলাম 1, 2, 3, 4, 5, রাহুও যুক্ত হয়ে গেল, পেয়ে গেলাম মার্সের সাথে প্রমাণিত হয়ে গেছে। আর ভেনাসের সাথে দেখতে হবে, ভেনাসের সাথে যেমন রাহু যুক্ত আছে, কেতু অটোমেটিক্যালি যুক্ত হবে। ভেনাসের সাথেও রাহু কেতু পেয়ে গেলাম, ভেনাসের সাথেও রাহু কেতু পেয়ে গেছি, মার্সের সাথেও রাহু কেতু পেয়ে গেছি। এবার শনি,
শনি ভেনাসের সাথে যুক্ত। মার্স, মার্স মার্স না হলেও কোনো অসুবিধা নেই, মানে যুক্ত। এতগুলো কম্বিনেশন পেয়ে গেল, মানে 100% বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, চিটিং হয়ে গেল, চিটিং হয়ে গেল। কারণ শনিও যুক্ত, কেন বলতো? শনি তো ভেনাসের সাথে কানেক্টেড। তাহলে যদি ভেনাস যদি কানেক্টেড হয় শনির সাথে, তাহলে অটোমেটিক্যালি শনির পাওয়ার নিয়েই ভেনাস নামছে, শনির পাওয়ারকে নিয়ে গ্র্যাব করেই তো ভেনাস আসছে। তা পুরো সূত্রটা মিলে গেল যে এদের বিবাহ বিচ্ছেদ অথবা দাম্পত্যে চিটিং বাজি কখন ডিভোর্স হয়, যখন একজন একজনকে চিট করে দাম্পত্য জীবনে, তখন সেটাকে চিটিং বাজি। একের বেশি বিবাহ কি করে বুঝবো কেপি ছাড়া? দেবো না বলো? একের বেশি বিবাহ কি করে বুঝবো? অত এটা লাগবে না, ঠিক আছে, তার পরেরটা পরে। এটা লাগছে না তো? স্যার, উফ স্যার দিন না। বহু বিবাহের বা একের বেশি বিবাহ কি করে বুঝবো? সূত্র লেখো। এই সূত্রটা লেখার সময় তোমাকে স্যামসনের ছকটা খুলে দিই। একের বেশি বিবাহ আমি করেছি, আমার ছকটাই লাগবে। প্রমাণ এর সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির ছকটা দেখাবো, উত্তম কুমারের ছকটা দেখাবো, আমি প্রমাণ দিয়ে দেবো। কম করে 2 থেকে 3টে ছক, 2 থেকে 3টে ছক, এ যা টাইমিং থাক টাইমটা তাও দিয়ে দিচ্ছি, দিতে হয় বলে জানি বলে দিচ্ছি, না জানলেও একই আসতো, কোনো অসুবিধা নেই। চলো ভাই, গ্যাড়া করিস না, তাড়াতাড়ি দে, বেরোতে হবে আমাকে আজকে। হুম। সূত্র বলছে মঙ্গল অথবা ভেনাস, যেহেতু আমি ছেলে তো আমার ক্ষেত্রে ভেনাস, চন্দ্র, মার্কারি, শনি, রাহু, কেতুর সাথে যদি কানেক্ট করে যায়, মেলা, আমি ছেলে, আমাকে ভেনাস ধরে মেলাবে। চন্দ্র শনিকে তো ভেনাস আগেই দেখে নিয়েছে, আর কিছু বলার জায়গা নেই। মার্কারি রেট্রোগেট মানে দেখে নিয়েছে, এখানে মার্কারিকে এমনিও দেখছিল, মার্কারি রেট্রোগেটেও দেখছে, এমনিও দেখতে। তার কি কি পেয়ে গেলাম? চন্দ্র পেয়ে গেছি, শনি পেয়ে গেছি, চন্দ্র শনি মার্কারি 3জন পেয়ে গেছি, রাহু কেতু দেখি, রাহু কেতুকে দেখছে কিনা। আর মার্স, মার্স তো আমি দেখবো না, আমি রাহু কেতুকে দেখবো। রাহু কেতু রেট্রোগেটে চলে, এখানে রাহু, রাহুকে দেখা মানে কেতুকে দেখা। কারণ কেতুর এনার্জি নেই শনি আর চন্দ্র নামছে, তবে রাহু কেতুর এনার্জি নেই শনি চন্দ্র নামছে, একের বেশি বিবাহ। প্রমাণিত, প্রমাণিত, বোঝা গেল, সূত্র মিলেছে। যেহেতু আমি ছেলে তাই ভেনাস দিয়ে দেখলাম, কোনো মেয়ের চোখে মার্সের সাথে দেখবো কানেকশন। তাই সূত্র কি? একের বেশি বিয়ে করার সূত্র হচ্ছে মার্স, ব্যাকেটে লিখে রাখো মেয়েদের ক্ষেত্রে, অবলিক দিয়ে লেখো ভেনাস ছেলেদের ক্ষেত্রে, যদি চন্দ্র, বুধ, শনি, রাহু অথবা কেতুর সাথে কানেক্ট করে নেয়, তাদের একাধিক বিবাহের যোগ তৈরি করে। ভালো কথা, লেখা হয়ে গেছে। ও, তোমাকে তো আবার প্রসেনজিৎ চ্যাটার্জি বা উত্তম কুমারেরটা দেখাতে হবে। হুম, চলো দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই, আমার দেখাতে কিসের অসুবিধা। উত্তম কুমার, এদের দুটো বিয়ে হয়েছে, তাই আমার কাছে তো ছক নেই অত লোকের, যাদের হয়েছে তার উপর অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। কি বলেছি, ইনি ছেলে, তাহলে এনার সবার প্রথম আগে আছে, এনার রেট্রোগেট কে কে আছে দেখে নি। শুধু জুপিটার, জুপিটারের তো এখানে কোনো ফাংশন নেই, জুপিটারকে ছেড়ে দিচ্ছি।
ভেনাসের সাথে দেখবো চন্দ্র কানেক্টেড, মার্কারি কানেক্টেড, চন্দ্র কেতু কানেক্টেড, কানেক্ট। মার্কারি কানেক্টেড, মার্কারির সাথে শনি কানেক্টেড, মার্কারির সাথে কেতু কানেক্টেড, একের বেশি বিবাহ, এবং ভেনাসের সাথে রাহু কানেক্টেড। হয়ে গেল? সূত্র প্রমাণিত স্যার? নাকি প্রসেনজিৎ চ্যাটার্জিটা একবার দেখে নিই? চলো, ও স্যার ভুলভাল সূত্র বলে। বাবা, ইনিও ছেলে। এরপর শ্রাবন্তীরটা দেখবো, মেয়েরটাও দেখবো। শ্রাবন্তীর বারবার বিয়ে করে। ভেনাসের সাথে চন্দ্র কানেক্টেড, ভেনাসের সাথে মার্কারি কানেক্টেড, মার্কারির সাথে কেতু রাহু কানেক্ট। কানেক্টেড। হয়ে গেল। রাহু কানেক্টেড মানে রাহুর সাথে কেতু শনি কানেক্টেড, পুরো একাধিক বিবাহ। ছেলেদের ছক তো দেখে নিলাম, একটা মেয়ের ছক দেখি। এরকম মেয়ের ছকও তো দেখতে হবে, নইলে। শ্রাবন্তী চ্যাটার্জি না ওর নাম? শ্রাবন্তী তো, চ্যাটার্জি তো। শ্রাবন্তী। হুম, বেশ। কেমন লাগছে সুমিতা ম্যাডাম? চলো, আমি শুধু ছকটা দেখবো, আমি আর কিছু দেখবো না। এই হচ্ছে প্রবলেম। তেরিকা, এ সালা ছক দেবে এবার, এর উল্টো নিয়মের ছক দেবে। ধুর বাবা, সামন্তী চ্যাটার্জির ডেট অফ বার্থ থেকে আমার বার করতে হবে। মানে এরা বিশাল বড় মহিলা তো, মহিষী মহিলা তো, ওই জন্য এদের। শ্রাবন্তী চ্যাটার্জির ইমেজেস, চলো এটাতে যদি পেয়ে যাই। চলো, পেয়েছি, এখানে পাওয়া গেছে। মার্সের সাথে মার্কারি কানেক্টেড, হয়ে গেল। কেতু কানেক্টেড, হয়ে গেল। রাহু কানেক্টেড, হয়ে গেল। এবার এর শনি যদি ডাইরেক্ট মোশনে, মনে হচ্ছে নেই। দেখি শনি 1 2 3 4 5, রাহুকে কানেক্ট করে নিয়েছে। হয়ে গেছে, প্রমাণিত, সূত্র প্রমাণিত। একাধিক বিয়ের যোগ। বুঝতে পারছো? বোঝা গেল? ছেলেদের ক্ষেত্রে ভেনাস দিয়ে দেখলাম, শ্রাবন্তীর ক্ষেত্রে মার্স দিয়ে দেখলাম। এই যে মার্স কানেক্টেড টু মার্কারি, মার্স কানেক্টেড টু কেতু, মার্স কানেক্টেড টু রাহু, কেতু কানেক্টেড টু শনি। তো অটোমেটিক্যালি কেতু, শনি, মার্স, মার্কারি, রাহু, বিবাহিত জীবন বারবার। আক্কিবার মোদি সরকার। এইবার কাদের কোলেস্টেরলের প্রবলেম হবে? না, কোলেস্টেরল প্রবলেম আগে বিপদনিক যোগটা দেখে নি। বিপদনিক যোগটা দেখে নি, হলে বিয়ের জায়গাটা তো কমপ্লিট হবে না, তবে কোলেস্টেরলে আসছে। ভালো লাগছে? ভালো লাগছে? এ শুনতে পাচ্ছেন এই না। ছুটি তাড়াতাড়ি ছুটি করব আজকে। হ্যাঁ, তোমার থেকে তাড়াতাড়ি আমি ছুটি করব। 12:30টায় তোমায় ছেড়ে দেবো। আমার টাইম হলো, আমাকেও বেরোতে হবে। তাড়াতাড়ি ছুটি করবো আমার জানা আছে, আমি শুনে নিয়েছি অনেক আগে। আর বেশি পড়াবো না। বিপদনিক যোগ, কে বিপদনিক আছে? উম কে বিপদনিক ছিল? বিপদনিক কেউ আছে যার বউ মারা টাটা। গেছে?
কারোর নাম বলো তো দেখি, ফিল্ম স্টারদের মধ্যে বউ মারা গেছে, স্বামী বেঁচে আছে, কোনো নাম মাথায় আসছে না। বিপত্নিক বিপত্নিক বিপত্নিক, সারা মাথায় আসছে না। বিপত্নিকের একটা নাম বলো না রে ভাই, যার ওয়াইফ মারা আগে গেছে। রজনীকান্ত। আগে দেখে নি রজনীকান্তের বাচ্চার দেখা ওয়াইফ সত্যি মারা গেছে কিনা আগে দেখে নি। কারণ কারো কোনো নিচে আমি ফ্যামিলিতে গেলেই দেখতে পাবো। নাম না রে বাবা নিচে, বাবা অ্যাক্টিং কেরিয়ার কে যে ফ্যামিলি দেখা। পলিটিক্যাল কেরিয়ার ছাড়ো। মারা গেছে কি রজনীকান্তের বউ? পার্সোনাল লাইফেই তো দেখা যাবে। না, রজনীকান্তের বউ তো মনে হচ্ছে মারা যায়নি। কার বউ মারা গেছে কেউ মনে করতে পারছো না নিজে? হুম, ঠিক আছে, কম্বিনেশন লিখে নাও, মনে করতে পারলে বলবে। লেখো, যেসব পুরুষ মানুষের শুক্রের সাথে চন্দ্র, কেতু অথবা রাহু এবং অষ্টম ভাবে, যদি অষ্টম ভাবের যে লর্ড মানে রাশির যে লর্ড কানেক্ট করে, তাহলে বিপত্নিক যুগ তৈরি হবে। তাহলে বিপত্নিক যোগ তৈরি হবে। স্যার বলবেন, হুম। আরেকবার একটু বলবেন। ভেনাসের সাথে শুক্রের সাথে চন্দ্র, কেতু, রাহু এবং অষ্টম ভাবের যে রাশিপতি এরা যদি কানেক্ট করে যায়, তাহলে কি হবে? তাহলে ভদ্রলোক বিপত্নিক হবে, অথবা তার প্রথম স্ত্রীর মৃত্যু হয়ে যাবে, অথবা ভদ্রলোকের ডাইভোর্স হয়ে যাবে। কাউকে তো পেলাম না, আমারটাই দেখেন। ভেনাসের সাথে অষ্টম ভাব কানেক্টেড, এটা আমার ছক। মার্কারি কানেক্টেড, না চন্দ্র কেতু বলেছে, হ্যাঁ কেতু কানেক্টেড, চন্দ্রের সাথে কেতু কানেক্টেড, তার সাথে ভেনাস কানেক্টেড, অষ্টম ভাব কানেক্টেড। আমার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে, অথবা আমার প্রথম স্ত্রী মারা গেছে। আমার ছকেই দেখিয়ে দিলাম। চল, আজকে এইটুকুনি পড়ো।
কালকে পড়াবো কে বিড়ি খাবে, কে সিগারেট খাবে, কে মদ খাবে, এর কম্বিনেশন কি আছে। এইবার দাঁড়াও, তা যে কটা সূত্র বললাম প্রত্যেকটা সূত্র আমি ছকের ওপর ফেলে দেখালাম। আশা করি সূত্রগুলো বুঝতে পেরেছো। হ্যাঁ, হ্যালো, কোথায় গেলে রে ভাই? আমি অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ স্যার। হুম, তো প্রত্যেকটা সূত্র প্রমাণিত স্যার তো? প্রত্যেকটা সূত্র, শুনতে প্রত্যেকটা সূত্র প্রমাণিত? হ্যাঁ কি না? যে সূত্রগুলো হ্যাঁ প্রমাণ স্যার। পেলে, ব্যাস ঠিক আছে। সূত্র প্রমাণ পেয়ে গেছো, আজকের ক্লাস